পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, 30 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার রাসূল বলেন তোমার জবানে হবে 30 বার, পাঁচ নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। ডিজিটাল ঘড়ি ক মিনিট? কত সেকেন্ড ধরা লাগবে না, মিনিট ধরেন। 7টা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ক মিনিট? মিনিটের কাটা থাকেন না, মিনিটের কাটা করান। ক মিনিট? এই মুহূর্তের পড়াটা কি কিছুটা হলেও কি সুন্দর হয়েছে বলে মনে হয়? শুধু সিফাতে ইহসানের বুনিয়াদেই সাহাবা সাহাবা, আর সিফাতে ইহসান না থাকার কারণেই আমরা আমরা নাই। কোনটা? শুধু নাই সিফাতে ইহসান। ইকোটা বন্ধ করলে ভালো হয়। কে মাইকের ধারণা আছে না? আল্লাহ তাআলা সাহাবাদের মুতাবাআতের মধ্যেই এই উম্মতের কামিয়াবি রেখে দিয়েছেন। লেকিন সাহাবাদের মুতাবাআত দুই প্রকার। ওমান তাবিআহুম বিইহসান, সাহাবাদের ইত্তিবা, লেকিন এটা দুই প্রকার, ইত্তিবায়ে যাহিরি, ইত্তিবায়ে বাতিনি। বলেন। লেকিন রব্বে, আমরা এখন মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছি, এটা সাহাবাদের মুতাবাআত হয়ে গেছে, লেকিন এটা হইছে ইত্তিবায়ে যাহিরি। বুঝেন নাই? আমরা যে তাশাহুদ পড়ছি, কেন পড়ছি? সাহাবায়ে কেরাম পড়ছে বলেই তো পড়ছি। তাহলে বোঝা গেছে আমরা ইত্তেবা করছি, আমরা সাহাবাদের অনুসরণ করছি। লেকিন করছি কেমনে? যাহিরি, বাহ্যিক ভাবে করছি। কোন ভাবে করছি? বাহ্যিক ভাবে করছি, বাতিনি করি নাই। বাতিনিটা শর্ত জুড়ে দিয়েছেন, ওমান তাবিআহুম বিইহসান। ইহসানের সাথে সাহাবাদের ইত্তেবা যে করবে, তো সাহাবাদের জন্য যেই পুরস্কার তাদের জন্য সেই পুরস্কার। লেকিন শর্ত বিইহসান। কোন বস্তুর সাথে যখন কয়েদ আসে, শর্ত আসে, তখন বস্তুটা উদ্দেশ্য হয় না, শর্তটা উদ্দেশ্য হয়। আমাকে 1 গ্লাস গরম পানি দেন, ইনি ঠান্ডা পানি নিয়ে আসছে, এই আদেশ কি পালন হয়েছে? গরম পানি কইলে পানি থাকে না গরম থাকে? উদ্দেশ্য তখন পানি হয় না গরম হয়? বুঝে গেছে? কোন বস্তুর সাথে যখন কয়েদ যুক্ত করা হয়, তখন বস্তুটা উদ্দেশ্য থাকে না, তখন কয়েদটা উদ্দেশ্য হয়। আমার জন্য একটা বড় মাছ আনবেন, উনি এখন 2টা কাসকি মাছ নিয়ে আসে। মাছ তো আনছে, আদেশ আদেশ পালন হয়েছে কেন? আনছে কাসকি মাছ। আচ্ছা বেআইন আইছে, এবার রান্না করছে,
এবার কাজকি মাছ, 3টা কাজকি মাছের মাথা দিয়া একটা প্লেটে ভাত দিছে, 3টা মাছ দিছে, 3টা মাথা দিছে আমরা, 10টা কাজকি মাছের মাথা দিছে। চাঁদপুরে কাজকি মাছ বলে তো না, ছোট মাছ। 10টা কাজকি মাছের মাথা দিয়া ব্যান্ডে ভাত দিছে। আচ্ছা, অবস্থাটা কি দাঁড়িয়েছে? কি ব্যান্ডে আসলে মাছ দিছে না অপমান করছে? আমাদের নামাজ আল্লাহকে অপমান করা, মনে বুঝেন না? আমাদের জিকির আল্লাহকে অপমান করা, কারণ যেটা মতলুব আর যেটা মাকসুদ এটা হয় নাই। আমাকে বলছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমাকে বলছে কানিতুন, আমাকে বলছে সাবিরুন, আমাকে বলছে সাদিকুন, আমাকে বলছে মুহসিনুন, কোনটা নাই। তো আপনার কাছে চাইছি কি? চাইলো কি? আপনি দিলেন কি? আপনার কাছে চাইছি গরম পানি, আপনি ঠান্ডা পানি দিলেন কেন? মনে হয় বুঝেন না। তোমার কইছি বড় মাছ আনতি, তুই কাজকি মাছ আনলি কে? বুঝাইতে পারতেছি না তো। হ্যাঁ, শুধু নামাজ এটা আমার কাছে মাতলুব না, খুশুয়ের সাথে নামাজ মাতলুব। শুধু কোরআন শরীফ পড়া কোনোভাবে এটা মাতলুব না। মনে হয় বুঝেন না কথা। আমার শ্বশুর আমতরে বলতো ইয়ালামুনা তালামুনা, বেন 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 ইয়ালামুনা তালামুনা। আমার শ্বশুর আমতরে ভাই মনে নাই? হ্যাঁ, কি যেমন আমাদের তারাবিতে যে তেলাওয়াত, কোনোভাবেই এটা আল্লাহ পাকের মাকসুদ না। তোমরা জি কই লাভ কি? কদিন পর এমনি ওড়াইবা। যত সুন্দর করে হুজুরে পড়াই দেয় লাভ কি? যা তো এই ঘুরি ঘুরি বড় 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 করবো। স্বর্ণখোলা পড়লে কি আর স্বর্ণপুরে পড়লে কি? কি ওমান তাবিআহুম বিইহসান, শুধু একদম মুখস্থ করেন সে ওমান তাবিআহুম বিইহসান, যে সাহাবীদের অনুসরণ করবে ইহসানের সাথে। যে সাহাবীদের অনুসরণ করবে কিসের সাথে? ইহসানের সাথে। যদি সিফাতে ইহসান হয়ে যায়, ইহসান যদি হয়ে যায়, তা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি এদের সাথে হয়ে যাব। ইহসান যদি হয় তাকে বলে মুহসিন। মুহসিন যদি সিগায়ে সিফাত হয় তাহলে ইহসান হবে তার ইল্লত। সিগায়ে সিফাতের জন্য তার মূল অক্ষর, তার মাদ্দা, তার মাজদার ইল্লত লাগে। মনে বুঝেন না? বুঝছে। আলেম কাকে বলবে? ইলম যার ইল্লত সে তাকে আলেম বলে। হ্যাঁ, কুল্লু মুশতাক্কিন ইয়াদুল্লু আলা মাখাদ ইশতিকাকি ওয়া ইয়াকুনু মাখাদুল ইশতিকাকি ইল্লাতান লাহু। প্রত্যেক সিফাতে মুশতাকের জন্য কি লাগে? মাখাদ ইশতিকাক লাগে, মূল অক্ষর লাগে, মাদ্দা লাগে। আর ওই মাদ্দাটা ওই মূল অক্ষরের ওই শব্দের জন্য দলিল হয়, ইল্লত হয়। ওই শব্দের জন্য কি হয় বলেন? তাহলে আলেম কাকে বলে? যার মধ্যে ইলম আছে। আর আলেমের জন্য ইলম হলো ইল্লত। আলেমের জন্য ইলম হলো কি বলেন? ইল্লত। মুতাকাল্লিমের জন্য কালাম হলো ইল্লত। দাহিকের জন্য দিহিক হলো ইল্লত। বাকির জন্য বাকা হলো ইল্লত। তাহলে সিফাতে ইহসানের জন্য, মুহসিনের জন্য ইহসান হলো ইল্লত। আর ইল্লত না থাকলে মালুল না থাকে না। ইল্লত না থাকলে কি? তো ইল্লত যদি না থাকে, মাল যদি না থাকে, তো মালুলের পুরস্কার থাকবে কেমনে? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন বলেন। ছাত্রা বলতে হবে না, তোমরা আরো পরে বুঝবে। এটা আগে বলা দরকার, উস্তাদরা বলা দরকার। তোমরা 1000 জনে বুঝা থেকে এক উস্তাদ একজনে বুঝা বেশি দাম বেশি। তোমরা তো ইনফার হয় না, আমি না আওলাদ করি কই, তোমরা কি আওলাদ কোরআন লাগবে না? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনিনদের সাথে আছি। আল্লাহ কার সাথে আছে? মুহসিন কে?
এহসানওয়ালা, বলেন। তাহলে মোহসেন হইতে হলে এহসান লাগবে, আর এহসান হইতে হবে মোহসেনের ইল্লত। যদি এই ইল্লত পাওয়া যায় তো রব্বে কারিমের মাইয়ত মালহুল এটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই ইল্লতটা পাওয়া গেলে তো মালহুলটা মিলবে। মাইয়ত হলো সিফতে এহসানের ফজিলত, পুরস্কার। যদি তোমার সিফতে এহসান হয় তো আমি কথা দিলাম আমি তোমার সাথে হব। যদি সিফতে এহসান হয়, বলেন, আমি তোমার সাথে হব। তো সিফতে এহসান না হলে তিনি আমার সাথে হবেন কেন? গরম পানি আনলে 10 টাকা দিব, ঠান্ডা পানি আনলে 10 টাকা দিবে কেন? কি বলছি? বড় মাছ আনলে টাকা দিব, কাশকি মাছ আনলে টাকা দিলাম কেন? আমি তোমার কইছিলাম কাশকি মাছ আনতে? আমি তোমার কইছিলাম বড় মাছ আনতে? তারে কইছি ইলিশ মাছ আনতে, দে ইয়ে লই আছে, কি লই আছে? আরে ইলিশ মাছের চাও আছে না, ঝাটকা লই আছে। তোমার এটা কইছিলাম আনতে? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মুখস্থ করেন, ছাত্ররা কইও না, তোমরা আগে থেকে পারো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। সুবহানাল্লাহ। এজন্য লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানু। আমাদের বাংলা কোরআন শরীফে, বাংলা তরজমা কিতাবগুলোতে যেখানেই আহসানু আছে, হুজুর বড় হুজুর, যেখানে আহসানু আছে তরজমা করে সৎকর্মশীল। যদি এটা সৎকর্মশীল তরজমা হয় তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাতের তরজমা কি? আমিলুস সালিহাত, আমিলুস সালিহাতের তরজমা হলো সৎকর্ম। আর আহসানু হলো সৎকর্মকে সিফতে ইহসানের সাথে মিলানো। না এগিনার বুঝন লাগতো না পৃথিবীতে, এগুলো আর বুঝতে হবে না। এখন বুঝতে হবে মোবাইলে ফাংশন কার কত আছে। এখন মোবাইলে কে কত বুঝে, এগুলো আর এখন বুঝতে হবে না। আমিলুস সালিহাত মানে সৎকর্ম সম্পাদনকারী। তো এটা যদি এখানে পাওয়া যায় তাহলে আহসানুত তরজমা কি হবে? আর আহসানুত তরজমাও যদি সৎকর্ম সম্পাদনকারী হয় তাহলে আহসানুর বাড়তি শব্দটার দাম কি হলো? তাহলে বুঝতে হবে আহসানুর মধ্যে তরজমা আরেকটা আছে। আহসানু মানে যারা ঈমান আনবে ইহসানের সাথে, যারা আমল করবে ইহসানের সাথে, যারা ওয়াজ করবে ইহসানের সাথে, যারা পড়বে ইহসানের সাথে, যারা পড়াবে ইহসানের সাথে। যারা কি করবে? ইহসানের সাথে। এবার ইহসান কি? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এভাবে করবা যে আমি তোকে দেখছি। এটা যদি না হয়, তুমি আমাকে দেখছো, এটা যদি না হয় আমি তোমাকে নিশ্চয়ই দেখছি। কয়টা? কি কি? আল্লাহ আমাকে দেখছেন, বলেন। এটা কি, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন এই বিশ্বাস আমাদের কলিজা আছে, তবে ঘুমিয়ে গেছে। এই বিশ্বাস আমাদের কলিজা আছে, তবে এই বিশ্বাসটা ঘুমায় গেছে। গা কি হয়ে গেছে? এই বিশ্বাস তো আমাদের আছে। আল্লাহ আমার দেখে বিশ্বাস নাই, নাই। আল্লামা ইমাম রাজি রাহমাহুল্লাহ তাআলা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, এই আয়াতের মাথাতে তিনি লিখেছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে তাকে কেউ দেখছে না? মানুষ তুমি কি ধারণা করছো তোমাকে কেউ দেখছে না? বলেন তো কি বলছে, বলেন। এই শব্দের পরেই আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তুই ভাবছিস তোকে কেউ দেখছে না, অথচ তোকে দুটো চোখ আমি দিয়েছি। মানে কি? তুই কি ভাবছিস তোকে কেউ দেখছে না?
তো সারা পৃথিবীকে যে চোখ দিল তার দেখার যোগ্যতা কত? যে তোকে চোখ দিল তার দেখার যোগ্যতা কত? একটা হলো বিদ্যুতের গতি, আরেকটা হলো আমার মুখ নিঃসৃত এই শব্দের গতি, আর আরেকটা হলো আপনার চোখের গতি। বিদ্যুতের গতি, বিদ্যুতের গতিতে চলে। 2 নাম্বার শব্দের গতি এর থেকে কোটি কোটি গুণে বেশি। 3 নাম্বার চোখের দৃষ্টির গতি কোটি কোটি গুণে বেশি। আমার চোখের চাহনি আপনার চেহারায় পড়া ছাড়া আপনার চেহারা অস্তিত্বে আসবে না। যেমন এখন আর দেখছি না, আমার এই চোখের দৃষ্টি আপনার চেহারা পড়া লাগছে, তারপরে আমি আপনাকে দেখছি, আপনি আমাকে। এবার বলুন তো দেখি, বন্ধ করে খোলেন, বন্ধ করে খুলতে আপনার চেহারা যাইতে কতক্ষণ লাগছে? কি সেকেন্ড? কি ন্যানো সেকেন্ড? আসমান পর্যন্ত যাইতে হতো ন্যানো সেকেন্ড লাগে না। কি বলছি? সেকেন্ডে 1 কোটি ভাগের 1 ভাগ আসমান পর্যন্ত যাইতে লাগে না। এবার বলেন এটার মধ্যে রব কত গতি দিছে? কি ভাই, আমি কথা বলছি আপনার কানে পড়লে আপনি শুনেন, আপনার কানে পড়লে আপনি শুনেন। এবার বলুন তো পড়া দূরত্বটা কত দূর? আমি আপনার দিকে তাকিয়েছি, আপনার চেহারা তাকার, আমার দৃষ্টি আপনার চেহারা পড়লে আমি দেখি। এবার বলুন তো এই পড়ছে কত দূর, গ্যাপ কত দূর? আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোকে কি দুটো চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোকে একটা জিহ্বা আর দুটো ঠোঁট আমি কি দেই নাই? এবার ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোকে কি দুটো রাস্তা আমি দেখাই নাই? আল্লাহ, তোকে দুটো রাস্তা আমি দেখিয়েছি। যে আমি তোকে দেখার যোগ্যতা দিয়েছি, সে আমি কি তোকে দেখি না? সে আমি কি তোকে দেখি না? তুই যদি আমাকে, আমি তোকে দেখি, এই কথাটাই শুধু তোর ধারণা যদি তুই বসাতে পারিস, এই শব্দটাই তোকে আল্লাহর ওলি বানায় দেবে। এই শব্দটা তোর একটা সেজদাকে 1 কোটি সেজদার চেয়ে দামি বানায় দিবে। এখানে কি ডিজিটাল ঘড়ি আছে আপনাদের কাছে? ডিজিটাল ঘড়ি আছে? আমি তো দেখতেছি না। আছে না? তারপরেও বোঝানো মুশকিল হবে। ডিজিটাল ঘড়ি আছে? সেকেন্ডে হাত দেন, সেকেন্ডে হাত দেন। সেকেন্ড কত? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কত দূর হয়েছে? কত সেকেন্ড হয়েছে? 3 সেকেন্ড। এবার বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কয় সেকেন্ডের দাম? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। যদি 3 সেকেন্ডের দাম এত হয়, তা আপনার আর আমার 70 বছরের দাম কত? প্রতিদিন 32টা সেজদার দাম কত? হ্যাঁ, শুধু একদিন ইমানের সাথে হায়াত পেলে, একদিন ইমানের সাথে হায়াত পেলে এই মুসলমানের দাম কত হয়েছে? 3 সেকেন্ডের দাম যদি এত হয়, আচ্ছা আপনি করেন 12 ঘন্টা যদি $12 ঘন্টা যদি $100, আচ্ছা 12 ঘন্টা যদি $1200 বেতন হয়, 1 ঘন্টা কত? 100। 1 ঘন্টা যদি $100 হয়, তো 1 মিনিটে কত? বাইরেও সহজ না কঠিন? তো 1 মিনিটে যদি এত হয়, তো 1 সেকেন্ডে কত? এবার 3 সেকেন্ড যদি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা হয়, তো 1 সেকেন্ড কত? এবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা কত দূর? একটা সেজদার পুরস্কার যদি 7 আসমান দিয়ে জমিনে ফেলে দিত, 7 আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। কেন? 7 আসমান সহ দুনিয়া। তো সেজদা তো খায়রুম মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি? এই টেবিলের উপরে যদি 1 টন রেখে দেন, টেবিলটা থাকবে না নিচে নামে যাবে? থাকবে না, মিশে যাবে। একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমান দিয়ে রেখে দিত,
সাত আসমান জমিনের সাথে মিশে যেত। এজন্য দুনিয়া পুরস্কারের জায়গাই না। বলেন দুনিয়া কি? এবার বলুন তো দেখি, দুনিয়াতে এক এক মিনিটের দাম কত? হ্যাঁ, এক এক মিনিট ইমান আমলের দাম কত? হ্যাঁ, আর সেটা যদি সিফাতে এহসান মিশিয়ে দিতে পারেন, যে যে পরিমাণ মিশাবে তারটাই পরিমাণ দামি হবে। এবার ভাবেন তো সিদ্দিক আকবরের এক সেকেন্ডের দাম কত? এবার ভাবেন তো আপনার আর আমার জীবনের এটার দাম কত আর এটার দাম কত? হ্যাঁ, এটার এক সেকেন্ডের দাম কত, এটা 10 ঘন্টার দাম কত? এটা 10 ঘন্টা গোবর, এটা 10 ঘন্টা পায়খানা, এটা এক সেকেন্ড খায়রুম মিনাদ দুনিয়া মাফিয়া। হ্যাঁ ওখানে না, ওখানে কে বুঝাইবো কারে? কই দেন আপনি বুঝলে আপনি থান, আমি বুঝলে আপনি কবরে চলে যান, এগিনার ফেরি করিয়েন না। আপনি কইলে কোন আমরা এটা লইতাম না, আমরা কইলে কোন আমরা এটা ছাড়তাম না। আপনি কইলেই বুঝে আমরা এটা ধরতাম, আপনারা কি ভূতে গিলেছেন নাকি? আর আপনি কইলেই বুঝে আমরা এটা ছাড়তাম, ভূতে গিলেছেন তো ধরেন ফিটা খান লাগে ধরি থাকেন। কাসরাত দুনিয়া ওয়ালা আখরা, দুনিয়াও নাই আখরাতও নাই। একটা রিক্সাওয়ালা তার রিক্সাকে শ্রদ্ধা করে, একটা রিক্সাওয়ালা রিক্সাকে শ্রদ্ধা করে, রিক্সাকে চুমু খায়, অটোওয়ালা অটোর চাকাকে চুমু খায়। লেকিন আমি ইমানওয়ালা, আমার ইমানের কদর আমার কাছে নাই। আমি কোরআনওয়ালা, আমার কোরআনের কদর আমার কাছে নাই। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, বাস্তব না বাস্তব? আমি আমার কোরআনের চেয়ে আমার কাছে আমার মোবাইলের দাম বেশি লাগে। মোবাইলের দাম বেশি লাগে। আসাদ দেন এটাকে, জ্বালাই দাও মোবাইল, এটা জ্বালাই দাও। এটা তোমার জিন্দগিকে বরবাদ করছে। আসাদ একরামকে বলছে, হুজুর আনছেন উস্তাদদেরকে আল্লাহ জানে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সূরা ইখলাসের দাম 7 মহাদেশের বাদশাহীর চেয়ে বেশি। কার বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে কার? এটা বিশ্বাস হয়েছে কার? যদি বিশ্বাস হতো মোবাইলের পরিবর্তে সূরা ইখলাস পড়েন না। এখন তো বুঝতে পারলাম না। বাস্তব না বাস্তব? শুধু সূরা ইখলাসের দাম 7 লিমিট চেয়ে বেশি। যদি এই কথাটা না বুঝতো সাহাবা একরাম দুনিয়া এভাবে ছাড়লো কেমনে? সাহাবা একরাম দুনিয়াটা এভাবে ছাড়লেন কিভাবে? কিভাবে পারলেন দুনিয়া সব থাকতে? শুধু এই কথা বিশ্বাস ছিল, আমার ইমানই 1 সেকেন্ডের দাম, আমার আমলের 1 সেকেন্ডের দাম, আমার কোরআনের 1 হরফের দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। এই কথা যদি বুঝে আসে, সে আবার মোবাইল ঢুকে কেমনে? অনাজিক হয় না। এই কথা যদি বুঝে আসে, বাচ্চারা তেলাওয়াত করে, উনি মোবাইল টিপে কেমনে? কি এই ফজর থেকে এই পর্যন্ত আমি ফজরের নামাজের আগে একজনকে 1 সেকেন্ড ফোন দিছি, এরপর থেকে আমার মোবাইল আর কোনো ফোন ঢুকে না, ফোন দেইও না, আইও না। আমার কি অসুবিধা হয়েছে আমরা বুঝে কর? কি আপনি এত ব্যস্ত কার? আপনি এত ব্যস্ত হলেন কেন এটা নিয়ে? এটা যে আপনাকে সর্বনাশ করে দিচ্ছে, কুড়ে কুড়ে খেয়ে ফেলছে, আপনার খবর আছে? বলেন না বাস্তব না বাস্তব? এটা যে আপনাকে সোনার পরিবর্তে, হীরার পরিবর্তে আপনাকে পায়খানার কিট বানিয়ে দিচ্ছে, আপনার খবর আছে? আপনার খবর আছে আপনি কি করতে পারতেন? আপনার জীবন কেমন ছিল, কেমন হইতো? এটা হয়ে গেছে কি? শুধু এটা বরবাদ হয়ে গেছে। বলেন না কোনটা বরবাদ হয়ে গেছে? এটা বরবাদ হয়ে গেছে। শুধু বরবাদ হয়ে গেছে তাই না, বরবাদ যে হয়ে গেছে এটা বুঝি না যে এটা আরো বড় বরবাদি। কি এটা যে বুঝি না, এটা তো আরো বড় বরবাদি।
বাস্তব না বাস্তব বলে? সেটাতে সময় কেমনে দেয়? এটা তো সময় কেমনে দেয়? কেমনে দেয়? কেমনে দেয় ভাই? আমার বুঝাই কোন, আমার বুঝাই কোন কেমনে দেয়? যার সামনে মওত আছে, যার সামনে কবর আর আখিরাতের ইয়াকিন আছে, যার সাথে জান্নাতের এক এক নাজনে আমাদের ইয়াকিন আছে, সে আবার তার হায়াতকে এখানে দেয় কেমনে? কারণ সে তো জানে আমার আর বাকি জিন্দেগি 20 বছর, আমার আর বাকি জিন্দেগি 10 বছর, জানি না কয়দিন, বাকি জিন্দেগি 3 মাস, জানি না কয়দিন। আমার তো এই জীবনের পরে আরেক জীবন আছে, যেই জীবন কোটি 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 বছরের জীবন। আমাকে এটাকে গোছাইতে হবে এখান থেকে, আমাকে এটা গোছাইতে হবে কোত্থেকে? আমাকে এটা গোছাইতে হবে এখান থেকে। মওতের পরে তার পারতাম না। তো এই সৈদানার পিছনে, সৈদানা বুঝেন নেই নোয়াখাইলে কথা, সৈদানা হ্যাঁ উল্লেখযোগ্য কিছু না। ও কিন্তু বাংলা ভাষার আশ্চর্য কথা, সৈদানার তোর যেমন উল্লেখযোগ্য কিছু না। সৈদানারও তো একটা দাম আছে, ছিমের বিচিরও তো একটা দাম আছে। আপনি যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের পিছনে জীবন দিলেন, আরো কত কিছু কয় আমি কি জানি, এটার পিছনে আপনি জীবন দিলেন, যে এটা আপনার জীবনকে কি কি দিল? আপনি বড় ব্যস্ত মানুষ, বাপরে বাপ, অনেক ব্যস্ত আপনি। হ্যাঁ হ্যাঁ, ওয়াজও শুনিয়েন না আপনি, না ওয়াজ শুনছেন, ওই আরেকজন বুঝে ওয়াজ শুনছে, আপনি না ওয়াজ শুনছেন, ওই ফলওয়ালা বুঝে ওয়াজ শুনছে, মাথে না। এখন যাই দেখেন তো সব ফল দোকানদার কোন দিকে ছাড়িয়েছে, কোন দিকে ছাড়িয়েছে? হ্যাঁ কোন দিকে? আপনি কি শুধু দোকানদারই ছাড়িয়েছে না মুফতিও ছাড়িয়েছে? শুধু মুফতিও ছাড়িয়েছে না মুহাদ্দিসও ছাড়িয়েছে? মানে এটা বক্তায় তো ছাড়িয়েছে, বক্তার তো ফেসবুক ছাড়া তো ওয়াজে নাই। এই যে উনি 2 ঘন্টা ওয়াজ করবো, শুধু আজকে কে কি কইছে সব এতে কইবে, এটা এত কথা জানলো কেমনে? বলেন না বাস্তব না বাস্তব? না কোরআন শরীফ আছে, না হাদিস শরীফ আছে, না ফিকহ আছে, না আসলাফ আছে, না কাবের আছে, এটা তো শুধু ফেসবুকে কে কি একদিন কইতেছে। বাস্তব না বাস্তব? এই কথা শুনতেন না আনছেন আমাদের। এজন্য ঈমানের সাথে সিফাতে ইহসান, আমলের সাথে সিফাতে ইহসান, তাকওয়ার সাথে সিফাতে ইহসান, প্রতিটা জীবনের বিন্দু বিন্দুর সাথে সিফাতে ইহসানকে মিলাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখছেন, বলেন। মাইকে আপনাদের মসজিদের মাইক না বাইরের মাইক? মাগো মাথা ধরে গেছে, দুর্বল লাগে তো মাইক। কি বলছি সবাই বলেন? এই তাবিজটা কি কি দিতে পারে আপনাকে? এই তাবিজ সাপ আপনাকে সিদ্দিক বানাতে পারে, এই তাবিজ আপনাকে সাহাবীদের মর্যাদা দিতে পারে। সুবহানাল্লাহ। এই তাবিজ আপনাকে বড় পীর আব্দুল কাদের জিলানীর চেয়ে দামি বানাইতে পারে। এই তাবিজ, তাবিজ এটা তাবিজ। তাবিজটা কি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আয়াহসাবু আন লান ইয়াকদিরা আলাইহি আহাদ, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। এই শব্দ, যা আমি তোকে দেখছি, আমি তোমাকে দেখছি, বলেন 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 বলেন, আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন, আবার বলেন। ছাত্র তো তেলাওয়াত শোনাচ্ছে, আমার চোখ কোথায় রব বলেন আমি কিন্তু দেখছি, আমার কান কোথায় রব বলেন আমি কিন্তু দেখছি, আমার আঙ্গুল কোথায় রব বলেন আমি কিন্তু দেখছি। এদিকে কোরআন, এদিকে মুশতাকুন নবীর ওয়াজ। এবার মিলান তো দেখি, এটার দাম কত, এটার দাম কত। আমি কই না এটা ছবি, আমি কই ওয়াজ। আমি কই যে এটা অলিপুর সাহেবের ওয়াজ, আমি কি কইছি এটা সিনেমার ছবি। দেখি এখানে অলিপুর হাঁটাদের মোতাম সাহেবের ওয়াজ, এখানে বাচ্চার কোরআন শরীফ, বাচ্চা আমাকে সবক শোনাচ্ছে, আমি অলিপুর সাহেবের বয়ান শুনতেছি।
আপনি কোনটারে কি করলেন বুঝাই কোন আমারে? হ্যাঁ, আছে না নাই? এই মহামারী থেকে জাতিকে বাঁচাবেন কিভাবে? 25% আক্রান্ত হইলে কোনো দেশ কোনো অসুখে, এটাকে বলে মহামারী। এখন এই অসুখে আক্রান্ত হয়েছে কত পার্সেন্ট? আলহামদুলিল্লাহ। আমি এই শব্দের জন্য শুকরিয়া করি, কুল পাই না, আল্লাহ আমার এটা তো বাঁচাইছে না। একটা আইফোন কিনতে মুস্তাক নবীর কদিনের পয়সা লাগে, মন পয়সা লাগবে না, কারো কইলে দৌড় দেয় লইয়া নেয় কি কইলেই তো লইয়া নেয় না। এই যে ইয়ার কিনে মোবাইল একটা আছে না, স্যামসাং নেই কি নাম, তো আমি হুন্দাই কোম্পানি, হুন্দাই গাড়ি কোম্পানি আছে না, এই হুন্দাই গাড়ি কোম্পানিতে বয়ান করছি। হুন্দাই জাহাজ ফ্যাক্টরির ভিতরে আমি বয়ান করছি। কোন জায়গায়? দক্ষিণ কোরিয়া। এখানে হলো স্যামসাং কোম্পানির ফ্যাক্টরি। তো হুজুর এই ফ্যাক্টরির কাছে এসে একটা আইফোন কিনতে নাম নেই, নাকি আইফোন কিনতাম নিয়ে আসি দেশে। এখানে আইসে আমরা একটা আইফোন না নিলে কেমন হবে? না আইলে তো প্রথম কিনতে হয় একটা আইফোন। আমি জানি না আইফোন নাম আইফোন কাটতে। আল্লাহ যে আমার এই একটা রুচি দিছে, যে রুচি আইফোন রে ঘৃণা করে, এই জন্য 1 কোটি শুকরিয়া আদায় করা দরকার। যে রুচি কি করে বলেন? এজন্য মেরে ভাইও নিজের জীবনকে নিয়ে ভাবা উচিত। আমি এগুচ্ছি কোন দিকে, নিয়ে যাচ্ছি কি? আমি এগুচ্ছি কোন দিকে, নিয়ে যাচ্ছি কি? সারা জীবনের সব নামাজকে যদি এভাবে তোলে, এভাবে মাপা হয়, কদ্দুর মিলবে? কয় ছটাক মিলবে? রব কি সংখ্যা দেখেন না গুণ দেখেন? বলেন কি বলছি? সংখ্যা দেখেন না গুণ দেখেন? রব গুণ দেখেন, সিফাত দেখেন, সিফাত। এজন্য কোন সিফাত চাই বলেন? সিফাতে। এজন্য আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আমার এভাবে ইবাদত করবা যে তুমি আমাকে দেখতেছ। এটা যদি না পারো তাহলে এভাবে ইবাদত করবা যে আমি তোকে দেখছি। তাহলে নামাজে দাঁড়িয়ে একবার এই কথা মনে আনা যে আমি নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখছেন। আচ্ছা, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই। 2 রাকাত ফজরের সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই হাদিস সত্য না মিথ্যা? এবার বলুন তো, কবে 2 রাকাত সুন্নাত পড়ার সময় আপনার কলিজায় একবার এই কথাটা আসছে, এই মুহূর্তে আমি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি মাল কামাইতেছি? আসছে না? 100 টাকা দিলে যে পরিমাণ খুশি হইতেন, এই পরিমাণ খুশি লাগছেনি কোনোদিন সুন্নাত পড়া? সুন্নাত পড়া কলিজা বাঘ বাঘ হয়ে গেছে, ওয়াহ ওয়াহ, হ্যাঁ লাগছেনি? হ্যাঁ, পড়তে হবে, পড়তে হবে, পড়ছি। বাস্তব না বাস্তব? আমনে যা আমিও কিন্তু তা, আমনে যা আমিও কিন্তু তা। বলে হুজুর আপনি তো কইতেছেন, এই আমি তো কইতেছি আমার টাইম পাসের লেগে। আমি 7টা থেকে 6টা বয়ান করবো এখানে, ও আজ একটা করতে তো হবে আমার একটা শব্দ কইতে হইব না, না নেমে আমি বইছি কিতাব, আমিও বইছি এই শব্দ কনের লেগে। এবার একটা সেজদা, আলা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার আমার সেজদার মধ্যে কবে আসছে আমার এই অনুভূতি কি? এবার কোরআনে কারীমের একটা হরফ, কোরআনে কারীমের এক একটা শব্দ, এক একটা হরফ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কবে আসছে আমাদের এই অনুভূতি? আমাদের বাচ্চারা বুঝে না, ওরা বুঝে না। আল্লাহ পাক একটা নিজাম করছে, ওরা বুঝার আগে আগে শিখাই দাও, পরে একদিন বুঝে নিব, পরে একদিন কি করে নিব, বুঝে নিব। লেকিন আমরার বুঝের কি অবস্থা? আমরার কি কথাটা বুঝে আসে? আমরা কি কথাটা বুঝছি যে আমি যে কাজটা করছি পৃথিবীর শ্রেষ্ঠ কাজ? সুবহানাল্লাহ। আমার একবার সুবহানাল্লাহর দাম সারা পৃথিবী মিলে দিতে পারবে না। এটা কি আমি বুঝছি? এটা কি আমার বুঝে আসছে?
এটা বুঝে আসতো তো আমার ঠোঁট নড়তো, পাগল হয়ে যেতাম ঠোঁট নাড়তে নাড়তে, ঠোঁট নাড়তে নাড়তে কি করে যেতাম। এটাকে তো বলছে হাত্তা ইউকাল মাজনুন, এটাকে বল সারাদিন ঠোঁট নড়ে, সারাদিন পাগলের মতো সারাদিন ঠোঁট নড়ে। কি বলছি বলেন হুজুর, এটা হাতারা ধরে জমা করছে, জোরে জোরে লাভ দিয়ে মনে হয় বুঝেন না, এটা দেখো জোরো জোরো জিজ্ঞেস করে তাহলে এটা নিয়ে তর্জমা কি হয়। এজন্য মেরে ভাইও, জীবন অল্প, জীবন অনেক সংক্ষিপ্ত, সামনে জীবন অনেক লম্বা। যাদেরকে রব্বে কারীম কোরআন কারীমের খেদমতের জন্য যাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজের জন্য রব আমাদেরকে পছন্দ করছে। লেকিন আমি যে বুঝি নাই, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে, যে নিজে যারা আমরা ইমাম আছি, মসজিদে ইমাম, আপনি বলেন তো দেখি রব আপনাকে কোন জায়গার জন্য বাছাই করছে, কোন কাজটার লাগে রব আপনাকে বাছাই করছে? সুবহানাল্লাহ বলে। এখন খবর আসেনি ইমাম সাহেবের, ইমামের খবর আসেনি তার দাম কত। আমরা হয়ে গেছি দোয়েল পাখির মতো, দোয়েল পাখি জানে না সে যে জাতীয় পাখি, বুঝে না। ইলিশে জীবনে জানে ইলিশ যে জাতীয়, জাতীয় মাছ, ইলিশ জানেনি সেতে যে মাছের রাজা, ইলিশ জানেনি। ইলিশ যেমন জানে না ইলিশ মাছের রাজা, দোয়েল যেমন জানে না সে পাখির রাজা, আমিও জানি না, আমিও জানি না নবীদের পরে আপনি শ্রেষ্ঠ মানুষ। কুনতুম খায়রা উম্মাহ, আমারও জানা নাই সমস্ত নবীদের উম্মতের পরে আমি দামি, আমি জানি না, আমার জানা নাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি এই শব্দ শুনছি, এই শব্দের তরজমা আমি পারি, এই শব্দের তারকিব আমি পারি, লেকিন আমার জানা নাই এই শব্দের দাম কত, এই খায়রুকুমের দাম কত এটা আমার জানা নাই। বাস্তব না বাস্তব? জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বলো তো জিবরিল খায়রুকুমের তরজমা কি? জিবরিল বলবেন, যদি আমি সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি এক একজন জিবরিল হয়, সকলে মিলে যদি খায়রুকুমের তরজমা করে, খায়রুকুমের আদনা তরজমাও শেষ হবে না। যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে, সাপ দোয়েল পাখির মতো। দোয়েল পাখি কি নিজে জানে? পাখির রাজা। যদি দোয়েল পাখি জানতো পাখির রাজা, তো দোয়েল পাখি বুঝি এই ক্যাঁচোর পিছনে ছুটতো, ক্যাঁচো একটা উঠছে দোয়েল পাখি দৌড় দিছে তার পিছনে। বেকুব, বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি কালকে এই 2-3 দিন একটু কেন জানি বলতেছি আর কি। আজকে আমরা 8 দল একসাথে হয়েছি, ওলামা ইকরাম মোটামুটি একসাথে হয়েছি, যাতে আশার আলো দেখছে। লেকিন এই আশার আলো নিরাশা হবে একটা মিটিং এ গিয়া, যদি একটা সম্মেলনে গিয়া যদি একজন মুসলমানের নামাজ ছুটে যায়, এই 8 দলের 2 আনার দাম রবের কাছে আর থাকবে না। ইউটিউব না দেখে কয়ে দিছি, বুঝেন না কথা কি থাকছে, কি কইছি কন না, কি কইছি কন। এখন আপনি যে মিটিংটা করলেন, 10টা থেকে 3টা, মধ্যখানে 8 লক্ষ মানুষের 10 লক্ষ মানুষের জামাতে চিন্তা করলেন না, তা আপনার দ্বারা কিসের ইসলামী হুকুমত হবে? এত মানুষ সহ্য করতে পারবে না, আপনি দ্বারা কিসের ইসলামী হুকুমত হবে? উম্মা এত কত না আছে, তুই মালাকুল মত কত না আছে, আমি এত করে দিকে খেয়াল করি না। ওই যে দেন না কেরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, হ্যাঁ অন্তকালকে লাগবে আমার বিরুদ্ধে। হ্যাঁ ঠিক আছে, আমরা কইলেও ঠিক আছে। সারা পৃথিবী একদিকে, নামাজ একদিকে। কি বলছি বলেন? সারা দুনিয়া একদিকে, নামাজ একদিকে। বলেন কি বলছি? মামুলি মিটিং এর জন্য কয় জামাত পরে পড়িয়াম, এরকম কাহিনী আসেনি?
যেমন মোহতামিম সাহেব, এক মাসে মোহতামিম সাহেব আর কি হুজুরদেরকে নিয়ে মিটিংয়ে বসে, মিটিংয়ের একটা আলোচ্য বিষয় হলো মহামূল্যবান মিটিংয়ের বিষয়, ডাইলে লবণ বেশি দিতে চাইছে কয়দিন ধরে বাবরসি। কি পরিমাণ আহাম একটা সাবজেক্ট, কি পরিমাণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সাবজেক্টটা কি। তো একটার সময় মিটিং শুরু করছে, 4টা বাজে আজান আর জামাত। তো আরেকজন হুজুর জামাত, এত গুরুত্বপূর্ণ মিটিং, জামাত আমরা পরে পড়লাম, এরকম আসেনি বিষয়টা। আমি একটা সাবজেক্ট কইলাম আর কি, আপনি আরেকটা কর নাই। অর্থাৎ ওনার কাছে ডালে লবণ কম দেওয়া বেশি দেওয়া এটা জামাতের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ওনার জি কয় না, আসেনি ঘটনা, এগুলো আসেনি সমাজে। আপনি কালকে আগামীকালকে প্রমাণ করেন, আগামীকালকে ফজর নামাজ পাশের মসজিদে গিয়ে পড়েন। আপনি দেখেন এই মহল্লার মুলুবিরা কয়জন মসজিদে আছে, এই মহল্লার 3 চিল্লাওয়ালা কয়জন মসজিদে আছে, এই মহল্লার চরমনাইওয়ালা কয়জন মসজিদে আছে, এই মহল্লার জামাত ইসলামওয়ালা কয়জন মসজিদে আছে, আপনি গণেন। মাত্র না। তো এই মহল্লার মানুষ এখন গেছে কই? এই মহল্লার নাই চরমনাই নাই, এই মহল্লায় তাবলিগ জামাত নাই, এই মহল্লাতে হেফাজতের মুলুবি নাই, মসজিদ খালিকা। ইসলামী হুকুমত হইতো। এই জন্য আমি এক প্রজন্ম চাই, ফজর প্রজন্ম, ফজর প্রজন্ম। বলেন কি প্রজন্ম? বলেন কি চাই? বলেন ফজর প্রজন্ম চাই, আর মোহসিনিন প্রজন্ম চাই। সুবহানাল্লাহ। যদি এটা 20 জন হয়ে যায়, যদি এই এমন 20 জন হয়ে যায়, ইয়াগলিবু মিআতাইন ওয়া মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। 20 জন হয়ে গেলে 200 জনের উপরে বিজয় দিব। সুবহানাল্লাহ। বলেন এরকম 20 জন প্রার্থী যদি হয়, 200 জন প্রার্থীর উপরে বিজয়ী হবে। সুবহানাল্লাহ। বলেন এখন প্রার্থী এসে ফেসবুক, শুধু কে কারে লিখবো এই চক্করে আছে। আমি ওইটার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে অনেকে অনেক কথা লেখে, তাই মাঝে মাঝে জবাব দিই। আমরা যে লিখতেছেন এটা ওই বেটার মতো হয়েছে, বেটা বউরে কত 3 তালাক দিলাম, বউ কত তলাক লাও কেটা লিখতেছেন। তো আপনাকে লিখা মাঠে মারা যাচ্ছে, কারণ এটা সাউন্ডের টাইম আমার নাই। আলহামদুলিল্লাহ, এটা সাউন্ডের টাইম আমার হয় না। অনেকে অনেক প্রশংসাও করে, তা আমি আরে তাকে প্রশংসাও মাঠে মারা যায়, কারণ আমার টাইম হয় না। আবার গালি দেয়, তো গালি মাঠে মারা যায়, কারণ আমার এটা দেখার টাইম হয় না। বাড়াল চলেন, নিয়ত করি সিফাতে ইহসানের উপরে উঠি। কি ভাই বলে আল্লাহ আমাকে দেখছেন, রাতের অন্ধকারে, দিনের আলোতে, নামাজের ভিতরে, নামাজের বাইরে, বিমানে, এয়ারপোর্টে। বাহ, কি ভাই সাগর পাড়ে, যেখানে যাবেন সেখানে বলেন আল্লাহ আমাকে দেখছেন। এই শব্দ যদি দিলে বসে যায় তো জিন্দেগি কামিয়াব, জীবন দামি হয়ে গেল। হাসরের ময়দানে গিয়ে দেখবেন এক এক সেকেন্ডের দাম কত, একদিনের মাগরিবের নামাজের দাম কত, একদিনের এশার নামাজের দাম কত। শুধু একটু কষ্ট করে হৃদয়ে কথাটা নিয়ে আসা, আমার রব আমাকে দেখছেন। কি বলছি বলেন? আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি তুমি মুহসিন হয়ে যাও, আমি রব তোমার সাথে সাথে থাকবো। আল্লাহর মাইয়াত মানে কি, এটা বুঝাবার কোনো শব্দ পৃথিবীর কোনো মানুষের মুখে হইতে পারে না। আমরা শুধু মা বুঝছি, মা মানে সাথে, আমরা শুধু মাহিয়ত বুঝছি, লেকিন এর মাহিয়ত কি, এর হাকিকত কি, এর কাইফিয়ত কি, এটা জিবরিলও জানে না। এটা কি বলেন? এই জন্য আমার নামাজ যেন সিফাতে ইহসানের সাথে, আমার রোজা সিফাতে ইহসানের সাথে, আমার জিন্দগির প্রতিটা মুহূর্ত সিফাতে ইহসানের সাথে, আমার জীবনের প্রতিটা ক্ষণ সিফাতে ইহসানের সাথে। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওমা তা'মালুনা মিন আমালিন। তুমি যে কোনো হালতেই থাকো না কেন, তুমি চাই কোরআনে কারীমে পড়ো না কেন, আশ্চর্য কথা, বিশেষ করে এই কথাটা কেন বলো? আমার মনে হয় আল্লাহ তো জানতেন বাংলাদেশে হাজার হাজার হেফজখানা হবে,
ওই হেফজখানার ছাত্ররা পড়বে আর হুজুররা মোবাইল চাইবো, এটা আল্লাহ জানতো। ইয়াল্লাহ ওমা তাক ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, এটা বাড়তি উল্লেখ করছে। সুবহানাল্লাহ, মনে কষ্ট পাইতেছেন নি কোনো? না, এটা বাড়তি উল্লেখ, হুজুর এটা বাড়তি উল্লেখ করবো কি? ওমা তাকুনু ফি শাআনিন, উলামা ইকরাম, ওমা তাকুনু ফি শাআনিন, এরপরে ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওমা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি ওমা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যে হালতেই থাকো না কেন, তুমি কোরআন কারীমই পড়ো না কেন, তুমি যে কোনো আমলই করো না কেন, আমি তোমার সাথে সাথে আছি। বাড়তি বিশেষ কথা কি কইছে? ওমা তাতলু মিনহু মিন কুরআন। আশ্চর্য কথা, এ আমার মনে এত টানাটানি করবো দেখিয়া আল্লাহ এই কথাটা কই দিছে। কি পরিমাণ কলিজা ছিঁড়া টাকা এখান দিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায়ের জন্য বলতেছি। কোন ইমাম সাহেব এখন নামাজ পড়লে আমি পিছে থেকে আমার আন্দাজ হয় এতে ফেসবুকে থাকে না মনে হয় বুঝেন না কথা। কি কইছি কনছে, কি কইছি? ওই দিন আমি পুলিশের হেডকোয়ার্টার বয়ান করছিলাম, তো পুলিশের যিনি সিও, হেডকোয়ার্টারের যিনি ডিআইজি, উনি বসা ছিলেন। তো পরে উনি একটু মাইক নিয়ে বলতেছে, শ্রোতা কিন্তু সব পুলিশ, কোনো ইয়া নাই, আউটলুক ৩-৪ জন আছে, ইমাম মুয়াজ্জিন আউটলুক ২-৩ জন। উনি বলতেছে আমরা কত ওয়াজ শুনি, কত আলোচনা শুনি, লেকচার শুনি, ভাষার কোনো শেষ নাই। আপনি কেমন আছেন? আপনারা ভালো আছেন তো? এভাবে আমরা কত লেকচার শুনি, আমাদেরকে কত কেউ আমাদেরকে বক্তব্য দিতে আসে, কোনোটাই তো এখানে ঢোকে না, এখানে থেকে যায়। আজকে কিছু কথাবার্তা হুজুরের নোয়াখালীর কিছু কথাবার্তা আমার এখানে লেগে গেছে, বেড়ার কথা কইতেছে। এখন ভাষার দেন না শেষ নাই, ভাষা কি স্ট্যান্ডার্ড। এখন হুজুরের ভাষা শুনলে বোঝা যায় হুজুর যে ফেসবুকে তো উঠিয়েছে। বাস্তব না বাস্তব? হুজুর যে মাত্র ফেসবুক শরীফ মোতালা করে আসছে, এটা বোঝা যায়। মনে বুঝেন না, হুজুরের চোখে যে এতক্ষণ কি কি মোতালা করছে বোঝা যায়। ভাষা সুন্দর, স্মার্ট। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে, রাসূলের মধ্যে রয়ে গেছে তোমাদের জন্য উত্তম নমুনা। বাস্তব না বাস্তব? হ্যাঁ। আর আমাদের মুফতি যা বোঝাইছে বুঝুন, সাদা মাটা 2-1 কথা কয়, কলজার ভিতরে ঢুকে যায়, কলজার ভিতরে ছিদ্র হয়ে যায়। বাস্তব না বাস্তব বলে? এজন্য জিন্দেগি মিলান, জিন্দেগি মিলান, জিন্দেগি মিলান, আসলাফের সাথে জীবন মিলান, জীবনের খতিয়ান মিলান, জীবনের দাগ নম্বর মিলান। মিলেনি। ওয়ামান তাবিআহুম বিইহসান, ওয়ামান তাবিআহুম বিইহসান। 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো ধ্যানের সাথে পড়া, ইহসানের সাথে পড়া, সিফাতে ইহসানের সাথে পড়া, 2-4 রাকাত তাহাজ্জুদ সিফাতে ইহসানের সাথে পড়া, একটু একটু গোপন জিকির সিফাতে ইহসানের সাথে করা। গোপন জিকির বলেন, গোপন জিকির। হ্যাঁ, এখন তো আমি জিকির করি মামনুকের সামনে, মনে হয় যে মাগো কলজা ফাটি যায়। দূরে এই জিকিরের নাম্বার হলো মাটি, 0 অথবা 10। লেকিন এটা যখন ভোর রাত্রে একা একা হবেন তখন ওনার নাম্বার হবে 10 কোটি। তখন নাম্বার হবে কি? তো শয়তান আমাদের 10 কোটিটা করতে দেয় না, 10টা বুক খুব সুন্দর করে করতে দেয়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এখানে একজন কন্যা কোরআন শরীফ পড়ো, এত সুন্দর করে পড়বে রে ভাইয়া। এবার উনি মাগরিবের নামাজে সুন্নত পড়ছে সূরা ফাতিহাটা কেমনে, ওনারে জিজ্ঞান আর ওনার জিবরিল জিজ্ঞান, ওনার কেরামুন কাতিবিনদের জিজ্ঞান। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, এবার ওনার রুকুর তাসবিহটা কেমনে হয়েছে, ওনার ইয়ারে জিজ্ঞান না,
কেরামুন কাতিবিনদের জিজ্ঞান। কেরামুন কাতিবিন কি বলে জানেন? যেমন ধরেন বাংলাদেশে একটা জেলা আছে রাজবাড়ী, তো রাজবাড়ী একটা রাজবাড়ির ব্যাপারে একটা সংবাদ পরিবেশন করছে, তো রর নক্তাটা মুছে বাজবাড়ি বলছে, কি বলছে? এখন সারা দুনিয়ার সাংবাদিকরা সব ফেসবুক ইউটিউবে তালাশ করি, খুঁজে পায় না বাজবাড়ি কোথায়। দিলে এত আমি জানি না, বুঝেন নাই? হ্যাঁ, বাজবাড়ি কই এত জানি না, ইউটিউবেও জানি না, ফেসবুকেও জানি না, জানবো নি বলেন না। এখন আমাদের সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ফেরেশতা কেরামুন কাতিবিন আল্লাহ জিজ্ঞা আল্লাহ, আমি তো লোগার ডিকশনারি সব শেষ করলাম, এটা তো খুঁজে পাই না, আমি কিতামন। হ্যাঁ, সব কথা শুধু কি গায়ের আলেমদের ব্যাপারে এই কথা না, আমগো ব্যাপারে কথা। আমি একাই কি নামাজ পড়ার সময় গুন্না মদ গুন্নামের কোনায় থাকে, বুঝেন না কথা? একাই কি নামাজ পড়ার সময় আপনার মাখারেজাত সিফাত কোথা থাকে? হ্যাঁ, কই থাকে? তো ফেরেশতা কি কয়? ফেরেশতা খোঁজে আল্লাহ কোন পৃষ্ঠাত আছে, চাই না, চাই পুরা 30 বার, কোথাও আসেনি এই শব্দ, নাই তো আল্লাহ কিতাম। আচ্ছা, রুকুতে কেমনে এত তাড়াতাড়ি পড়ে আমার একটু বুঝাই কম। এতে নামলো আর উঠলো, সেজদায় নামলো আর উঠলো, তার সাথে বসলো আর সালাম দিল। বাস্তব না বাস্তব? অথচ তোমার 2 রাকাত কিন্তু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, তোমার সেজদা কিন্তু খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। যদি এই অনুভূতি তোমার দিলে আসতো, তোমার নামাজ কি এত তাড়াতাড়ি হইতো? হইতো? যেমন ধরেন আপনি মসজিদে ঢুকলেন, আসরের নামাজ, এখনো 5 মিনিট সময় আছে, এবার রাসূল কি বলেন? রাকাতান, তোমার এই সময়ের 2 রাকাত নামাজ খায়রুম মিন বাকিয়াতি দুনিয়াকুম, তোমার বাকি দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। কি কিন্তু আপনি বইবে কথা বললেন তার লাগে, ভাই কেমন আছে, তাই বাড়ি ঘরে সবাই ভালো আসেনি, সাচ্ছে কি কইয়া কি থেকে বঞ্চিত হইলেন? বলেন না বাস্তব না বাস্তব? অথবা মসজিদের সামনে বলিস অপেক্ষা করতেছে একামত দিব, অথচ ওখান থেকে চলে যেতেছে বাকি খায়রুম মিন বাকিয়াতি দুনিয়াকুম চলে যেতেছে। আপনার কাছে কেরম লাগে কে জানে, মানে ব্যাগের কল যেতে কষ্ট লাগে, কিটা কয়। এবার দেখেন 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, 30 বার। রাসূল বলেন দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এবার রাসূল বলেন তোমার জবানে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। ডিজিটাল ঘড়ি ক মিনিট, কত সেকেন্ড ধরা লাগবে না, মিনিট ধরেন, 7টা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট? মিনিটের কাটা থাকেন না, মিনিটের কাটা করান। ক মিনিট?
এই মুহূর্তের পড়াটা কি কিছুটা হলেও কি সুন্দর হয়েছে বলে মনে হয়? অন্য দিনের চেয়ে সুন্দর হয়েছে বলে কি মনে হয়? এবার বলুন তো, শয়তান আমাকে কেন পড়তে দেয় না? টাইম কতক্ষণ? পুরস্কার দেখালাল। এবার বলেন উম্মতের 1 মিনিটের দাম কত? 30 বার 1 মিনিট, 1 বার 2 সেকেন্ড। আযম মিন উহুদিন, উহুদের চেয়েও দামি। এবার বলুন তো, হাসরের ময়দানে যদি দেখে আমলনামা খালি, তো কারে অভিযোগ করবে? ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, নিজেকে নিজে বর্জনা করো। আমি তোকে সময় দিয়েছিলাম 70 বছর, তোর 1 মিনিটে জান্নাতের ফয়সালা দিছিলাম আমি, লেকিন তোর কাছে 1 মিনিট সময় ছিল না। আল্লাহ আমাদের বড়দেরকে, তাদেরকে মাফ করে দেন যারা জীবনে শত শত খিলি পান খেয়ে খেয়ে কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে মাফ করে দেন। যারা জীবনে খাচ্ছেন, আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদেরকে ভাবার তৌফিক দিয়ে দেন যে রব, সময় নষ্ট করে ফেলেছি জীবনে অনেক, সময় নষ্ট করে ফেলেছি জীবনে অনেক। বাস্তব না বাস্তব? 2-4-10টা চা না খাইলে ওনার হয় না, 2-4-10টা চা পান করতে হয় ওনাকে। বিড়ি আলাদা কথা কইলাম না, 2-4-10টা খবর না শুনলে ওনার ভাত হজম হয় না। অথচ অন্যদিকে ওনার 1 মিনিটের দাম জান্নাত। এবার 1 সেকেন্ডের দাম কত? কি? আমার মন চায় আমার চোখের সামনে ডিজিটাল ঘড়ি লাগায় রাখি, প্রতিটা সেকেন্ডের দিকে তাকায় তাকায় দামি বানাই। সেকেন্ড চলে যাচ্ছে, সেকেন্ড দেখতে দেখতে সেকেন্ড মিনিট হয়ে যায়, দেখতে দেখতে মিনিট ঘন্টা হয়ে যায়, দেখতে দেখতে ঘন্টা দিন রাত হয়ে যায়, দেখতে দেখতে তারিখ চেঞ্জ হয়ে যায়, দেখতে দেখতে বছর চলে গেছে, দেখতে দেখতে 51 বছর চলে গেছে। আপনার কয় বছর গেছে জীবন থেকে? 70। আপনার বাবা কি দিয়ে গেছে? সেকেন্ড দিয়েই তো। কি দিয়ে গেছে? সেকেন্ড দিয়ে। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ সময়কে দামি বানাবো ইনশাআল্লাহ। সময় দামি হবে কি দিয়া? ফেসবুক দিয়া, ইউটিউব দিয়া, মোবাইল দিয়া, কি দিয়া? জিকির দিয়া, তিলাওয়াত দিয়া। আর জিকির আর তিলাওয়াত দামি হবে ইহসান দিয়া। সুবহানাল্লাহ বলেন। জিকির দিয়া, তিলাওয়াত দিয়া, আর এগুলো দামি হবে কি দিয়া? সিফতে ইহসান। সিফতে ইহসান মন চায় পাবলিসিটি করি, হ্যাঁ মন চায় নতুন করে ওলামায়ে উম্মতের সামনে শুধু সিফতে ইহসান বলি। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين। আহসানু আলাদা কইছে না? আলাদা। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা সিফাতের উপর উঠবা, যাও কথা দিলাম তোমার জন্য হোসনা রয়ে গেছে। হোসনা মানে জান্নাত। এবার ওয়া জিয়াদা, আর জিয়াদা মানে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। জিয়াদা মানে আল্লাহ। আল্লাহ এই মজলিসে আমরা যারা আছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকলকে আল্লাহ সিফাতে ইহসান নসিব করেন। আল্লাহ যেন নামাজে দাঁড়ালে এই কথা মনে হয়ে যায়, যেন রাস্তায় বেরোলে এই কথা মনে হয়ে যায়। এটা আপনার চোখকে নিচু করতে বাধ্য করবে, এটা আপনার চোখকে নিচু করতে কি করে দিবে? বাধ্য করে দিবে। এটা আপনার চোখকে নিচু করতে বাধ্য করে দিবে, এটা ডাইরেক্ট ব্রেক করে দিবে আপনার চোখকে। শুধু কোন শব্দ? আল্লাহ দেখেন এটা কি আসলে কি মুখের আমল না দিলের আমল? এটা কলিজায় বসানো। এই কলিজায় বুঝি এই 10 মিনিট ওয়াজ দিয়ে যাব, তবুও যা হইছে আরে, হ্যাঁ বুঝি এই লগে লগে হয়ে যাব। হ্যাঁ মাসে মাসে যদি একদিন শুনতাম, হ্যাঁ
আল্লাহ আমরা সবাই আমার লাগে দোয়া করে দেন, আল্লাহর ওয়াস্তে দোয়া করে দেন। দেন না বাবা, একটু দোয়া করে দেন না যে আল্লাহ এই লোকটারে দিয়ে দাও, আল্লাহ আসিফুদ ইহসান দিয়ে দেন, আল্লাহ তাকওয়া দিয়ে দেন, আল্লাহ ওয়ারা দিয়ে দেন, আল্লাহ খাউফ ও খাশিয়ত দিয়ে দেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এটা শেষ কথা নয়। বিল গায়বে, বিল গায়বে আল্লাহকে ভয় করে। বিল গায়বে মানে এরা যখন কাউকে, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, তখন সে আল্লাহকে ভয় করে। আমি আমার গাড়ির পিছনে আছি, ড্রাইভার আর খাদেম সামনের দিকে তাকায় রয়েছে, পিছনে আমার কেউ দেখেনি, এখন কেউ আছে আমার লগে। এই মুহূর্তে রব চায়, ও মুস্তাকুন নবী, এখন আমি তোমার পরীক্ষা নিব। শয়তান যে কত কোটি আইয়ে ভাই, বুঝলে আমি বিদেশি বিমানে উঠছি, হংকং থেকে দক্ষিণ কোরিয়া, মুসলিম শুধু আমি। আমি দক্ষিণ কোরিয়াতে হংকং বিমান, মুসলিম শুধু আমি। আপনি কোন এই মুহূর্তে শতান ক লাখ? সারা পৃথিবীর সব শয়তান আয়া উঠছে, আমি তো টের পাইতেছি। যে দিকে যাবেন এদিকে ল্যাংটা, ওরে বাপরে। আমি কো আল্লাহু আকবার কাবীরা, এবার উঠতে বুঝা যাইব মুস্তাকুন নবী সাহেব। আল্লাহু আকবার কাবীরা। হায় 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 হায়, হংকং এয়ারপোর্টে 4 ঘন্টার মাসালা। ওরে মা গো, পরীক্ষা কাকে বলে, কি ও কত প্রকার। তার কিরিয়াম হাতেও তো ব্যাগ নাই, ব্যাগ তো গাড়ি বিমানে, তো সুন্দর করি ওই বেটাকে কার্পেটে একটু বিয়া করি, এনে চোখ খাটি এক ঘুমে 4 ঘন্টা পারে গেছে। সারা দুনিয়া উল্টে গেছে। আল্লাহ তুমি যোগ না করলেও মাইনাস করো না। এই সময় বোঝা যায় না পরীক্ষাটা কত বড়। আল ওয়াহিদু শাইতানুন ওয়াল ইতনানি শাইতানানি ওয়াস সালাসাতু জামাআতুন। এজন্য রাসূল বলেছেন একা থাকা শয়তান। আমনে আমনে রুমে একলা থাকতে চাইেন, দেখবেন কোটি শয়তান আছে। আমি বলি সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। বাস্তব না বাস্তব? আল ওয়াহিদু শাইতান ওয়াল ইতনানি, একজন শয়তান, দুজন থাকলে শয়তান, ওয়াস সালাসাতু জামাআ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সিফাতে ইহসান নসিব করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। পড়নে वाला, पढ़ाने वाला, देने वाला, मोहब्बत करने वाला সকলকে সিফাতে ইহসান নসিব করেন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার দৌলত নসিব করেন। আল্লাহ আপনার খাসিয়ত নসিব করেন। কোন সময় খাসিয়ত? যখন আমাকে কেউ দেখে না। বলেন, যখন আমাকে কেউ দেখে না, এটাকে বলে আল্লাহর ভয়। যখন আমাকে কেউ দেখে না, এই সময় গুনাহ না করা, এটাকে বলে আল্লাহর ভয়। বলেন বলেন, যখন আমাকে, ওই যে সূরা ইয়াসিন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তুমি যদি মাগফিরাত, খাশিয়াত বিল গায়ব করো, কেউ তোমাকে দেখে না, এমন সময় তুমি গুনাহ ছেড়ে দাও আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। এটা তাকে মাগফিরাতের সুসংবাদ দিয়ে দেন, আর তাকে আজরে কারীমের সুসংবাদ দিয়ে দেন। এবার সূরা মুলকের 2য় পৃষ্ঠা 2য় আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ওখানে হয়েছে মাগফিরাত আজরে কারীম, এখানে হয়েছে মাগফিরাত আজরে কাবীর। সুবহানাল্লাহ। কয়েক কি ইয়াখশাউনা রাব্বাহুম, উলামা একদম কন্না খা বিল গায়ব। বলেন ইয়াখশাউনা রাব্বাহুম, শুধু ইয়াখশাউনা রাব্বাহুম না বিল গায়ব? ইয়াখশাউনা রাব্বাহুম না বিল গায়ব? বিল গায়ব মানে কি? কেউ আমাকে দেখে না এই সময়। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সময় যদি আমি মোবাইলে ছবি চাই, আমরা জীবন আর দাবাত দিবেন আপনারা?
আমি যদি স্টেজে বইয়া বইয়া মোবাইলে ছবি চাই, জীবনে দাওয়াত দিবেন নি? মিম্বারে বইয়া বইয়া যদি আমি ছবি চাই, জীবনে দাওয়াত দিবেন নি? তাহলে বোঝা গেছে মিম্বারে বইয়া মোবাইল চাওয়া না চাওয়া এটা কোনো বেশকম নাই। এখানে বসে মোবাইল চাওয়া না চাওয়া এর কিন্তু কোনো পুরস্কার নাই। তখন পুরস্কার আপনি একা, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, তখন আপনি গুনাহ করছেন না। রব বলেন যা ফালাহু মাগফিরা, মাগফিরাত তোর জন্য, আজরে কবির তোর জন্য। কি সবার সামনে তো, বাচ্চার সামনে তো মানুষ গুনাহ করে না। এই জন্য ইউসুফ আসলাম কি করছিল? জোলাখা কি করছে? মূর্তির সামনে পর্দা দিয়ে দিছে। জোলাখা মূর্তির সামনে কি দিয়ে দিছে? ইউসুফ আসলাম কি জিজ্ঞেস করলো, এই তুমি মূর্তির ঢাকলা কেন? এটাকে ঢাকলা কেন? ও এটাকে সেজদা করি তো, এই জন্য এটার সামনে শরম লাগে। ওটা কি তোমার দেখে? এটা না দেখলে আমার কি হয়েছে, আমি তো তারে দেখি। বাহ বাহ, তুমি তারে দেখো এর লেগে করো না তো, তিনিও তো আমার দেখে, আমি করি কেমন? পৃথিবীর সমস্ত বাতিল মাহবুদ আবেদে মাহবুদরে দেখে। আচ্ছা কি কি বেকুবের বেকুব, মাহবুদ আবেদরে দেখে না? কি বেকুবের বেকুব, যার ইবাদত করে সে দেখে না। বুঝেন না কথা? কি বুঝছেন? যার ইবাদত করে সে দেখে না। আচ্ছা কত নম্বরের বেকুব? আমি তারে সেজদা দিতেছি এতে দেখে না। আচ্ছা কত নম্বরের বেকুব? লেকিন আমরা যাকে সেজদা দিচ্ছি তিনি আমাকে, হ্যাঁ দুনিয়াতে আমি তাকে দেখবো না, লেকিন আখিরাতে তাকে দেখবো। জান্নাতে রব ওই যোগ্যতা দিয়ে দিবেন যেন রবকে দেখা যায়। এজন্য এই ঘুমন্ত প্রতিভা, আমাদের এই ঘুমন্ত সুপ্ত ইমানকে জাগাতে হবে। এই সুপ্ত ইমান, ঘুমন্ত ইমান, এটা আমাদের ঘুমন্ত ইমান। আমাদের ইমান ঘুমিয়ে গেছে, এটাকে জাগাতে হবে। কোন আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকত। যাইতে রাজি না, যাইতে রাজি না, কারোর কাছে যাইতে রাজি না। বাস্তব না বাস্তব? কালকে ছুটি দেন না, সেদিন উপরে ইসলামী মজলিসে চলেন, চুপে চুপে বাইর চলে যাব, অথবা বন্ধুর কাছে চলে যাব। শয়তানে যাইতে দেয় না তো। যদি যাইলে তোর যদি সে পথে এসান আয়া পড়ে, তোর যদি একটু জিকির আয়া পড়ে, তাহলে তো সাচ্ছি। এই জন্য শয়তান আর নফস আমাদেরকে যেতে দেয় না। বাস্তব না বাস্তব? শয়তান আর নফস আমাদেরকে কি করে না বলেন? যেতে দেয় না। এই জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, এই নফসের বিরুদ্ধে আর শয়তানের বিরুদ্ধে একটু মুজাহাদা করে যদি আগে বাড়তে পারো, যাও লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব। আর যদি সে পথে আসতে পারে তা আমি তোমার সাথে হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মূলত আমার মাহফিল অনেক দূরে অনেক দূরে অনেক দূরে। আমার মনে হয় এখান থেকে পুরো 3 ঘন্টা লাগবে। কেমনি কি করবো আমি বুঝিনি। আল্লাহ যেন সহজ করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন মনে কষ্ট পাইছেন নি কেউ? বলে এত শক্ত করে ওয়াজ করছেন কেন? আল্লাহ, এই মাদ্রাসার সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখে। ছাত্রদের প্রতিটা বাচ্চার তেলাওয়াত, আমি আসছিলাম, আমার সাথে বড় ভাই আসছিল, আমরা 2 জন, 1 জন, 3 জন, এই 3 জন মানুষ রাত 1:30 বাজে ওই ময়লার স্তূপের ভিতরে দাঁড়ায়া আমরা 3 জন দোয়া করছি। বড় ভাই হাফিজ সাহেব, বড় ভাই মনে আছে নেই, বড় ভাই আর আমি। ওই দোয়া রব আজকে তোমাদেরকে একত্রিত করে দিচ্ছে। কি এখন কেরামুন কাদেবিন কইতে পারবেন কে জানে? কেরামুন কাদের আপনি কইতে পারবেন নি এই ঘটনা? পৃথিবীর কেউ জানে না, লেকিন রব ইনশাল্লাহ ঠিক মতো নম্বর দিয়ে দিব না হুজুর? ইনশাল্লাহ রব তো নম্বর দিয়ে দিবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ ইখলাস ও তাকওয়ার উপরে সমস্ত ওস্তাদদেরকে, ওস্তাদরা ছাত্ররা দেখে শিখে ছাত্ররা দেখে শিখে, ছাত্ররা কি বলেন, এটা লিখে শিখে না, এরা দেখে শিখে, এরা দেখে দেখে শিখবে। আপনাদের দেখে দিন দেখে দেখে এরা শিখবে। যেমন ওস্তাদ যে টুপি মাথার দেয়, দেখতে দেখতে ছাত্র সব এই টুপি মাথার দেয়। ওস্তাদ যে পাঞ্জাবি গায়ে দেয়, ছাত্র দেখতে দেখতে সব এই পাঞ্জাবি গায়ে দেয়। বাস্তব না বাস্তব?
আমি জুব্বা গায়ে দিই, আমার মাঝে সব ছাত্র জুব্বা গায়ে দেয়। আমি এই টুপি মাথার দিই সব, এটা কি কারোর কোনদিন কইছিলাম এই 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 জামা গায়ে দিই? ছাত্র কি করে? দেখে শিখে, ছাত্ররা দেখে শিখে। এই জন্য আমাদের জিন্দগি সুন্দর করা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, প্রত্যেককে আল্লাহ তাআলা ইখলাস ও তাকওয়া নসিব করেন, খাশিয়ত নসিব করেন। আল্লাহ আমাদেরকে কোনো না কোনো আল্লাহ ওয়ালার মহাব্বত নসিব করেন। এক এক দিনকে দামি বানানো, এক এক ঘন্টাকে দামি বানানো, একটা একটা মিনিটকে দামি বানানো, একটা একটা সেকেন্ডকে দামি বানানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।